এর আগে আমি আপনাদের অনেক রকম পোলাও অলরেডি বানিয়ে দেখিয়েছি, বাট আজকে যে পোলাওটা বানিয়ে দেখাবো সেটা দেখবেন সব থেকে সহজ বানানো, আর এর বানানোর প্রসেসটা কিন্তু একটু আলাদা। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলু পোলাওয়ের। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই, যার গ্যাসটা আমি অন করে নেব। আর গ্যাসটা অন করে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি এখানে মোটামুটি 4 থেকে 5 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটাকে ফ্লেভার দেওয়ার জন্য আপনাদের নিয়ে নিতে হবে কিছু গোটা মশলা। আর গোটা মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন 1.5 চামচ গোটা ধনে, তারই সাথে 2 চামচ মৌরি, 1.5 চামচ সাজিরা, 5টা থেকে 6টা লবঙ্গ, একটা ছোট জাবেত্রী, 4টে থেকে 5টা ছোট এলাচ, এছাড়াও যাবে একটা ছোট টুকরো দারচিনি, আর সবশেষে একটা স্টার আনিস। ব্যাস, এবার এটাকে আপনাদের ডাইরেক্টলি দিয়ে দিতে হবে জলের মধ্যে। তারই সাথে দিয়ে দিন কয়েকটা রসুনের কোয়া। এবার এই জলটাকে আপনাদের খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে, যাতে এই সব মশলার ফ্লেভার এর মধ্যে খুব ভালোভাবে ইনফিউজ হয়ে যায়। হাই ফ্লেমে মোটামুটি ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই ফুটিয়ে নিন। প্রসেসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু আলাদা, সেই জন্য স্বাদটা হবে কিন্তু একটু অন্যরকম। এবার যখনই জলটা ভালো করে ফুটে যাবে তখন এর ঢাকনাটা আমি আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন জলের কালার কিন্তু এখন ভালোভাবে চেঞ্জও হয়ে গেছে, আর এর মধ্যে পুরো ফ্লেভারটাই চলে এসছে। ব্যাস, এবার এটাকে তুলে নিয়ে আমি ছেঁকে নেবো। বেসিক্যালি এই ফ্লেভার জলটা দিয়ে আপনাদের পোলাওটাকে বানিয়ে নিতে হবে। এবার এই পোলাওটা বানানোর জন্য ওই একই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, যেটাকে আমি আগে থেকে অলরেডি স্লাইস করে রেখেছি। আমি এখানে দুটো পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে ভেজে নেবো, যতক্ষণ এটা একদম পারফেক্টলি ব্রাউন হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন বেশ অনেকটাই ব্রাউন হয়ে এসছে। এই সময় আপনারা ফ্লেমটাকে একটু লো করে দিন, আর তারপর তুলে নিয়ে রেখে দিন এটাকে একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। আর তোলা হয়ে গেলে এটাকে একটু হালকা এইভাবে স্প্রেড করে দিন, যাতে এটা ওভারকুক না হয়ে যায়। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর তারই সাথে একটা তেজপাতা। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে অলরেডি কেটে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটাই এখানে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। আলুটাকে দেওয়ার পর এটাকে আপনাদের ভালো করে একবার কুক করে নিতে হবে, বাট খুব বেশিক্ষণ নয়, লো ফ্লেমে এটাকে 1 থেকে 1.5 মিনিট একবার ভালোভাবে কুক করে নিন। আর কুক হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আর তারই সাথে আদা রসুন বাটাও 2 চা চামচ। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন, যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। যত কুক হচ্ছে দেখছেন আলু থেকে কিন্তু আস্তে আস্তে জলটাও ছাড়া শুরু করছে। আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। বাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো টমেটো, তারই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা এখানে একটু বেশি রাখবেন, তাহলে দেখবেন পোলাওয়ের স্বাদটা পারফেক্টলি আসবে। এরপর দিয়ে দিচ্ছি সামরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আর সবশেষে ধনে গুঁড়ো 1.5 চা চামচ। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। কম সময় কম উপকরণ দিয়ে যদি কোনো পোলাও বানিয়ে নিতে চান, এই পোলাওটা কিন্তু আপনারা অতি অবশ্যই ট্রাই করে নিতে পারেন, দেখবেন স্বাদটা দারুণ আসে। এবার এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে যে জলটা আমি অলরেডি আগে থেকেই রেডি করে রেখেছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আলুটা মোটামুটি যতক্ষণ না 60% কুক হচ্ছে ততক্ষণ এটাকে আপনাদের ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর আলুটা যখন এখানে মোটামুটি 60% মতো কুক হয়ে যাবে তখন এর ঢাকাটা সরিয়ে নেমে এর মধ্যে দিয়ে দেবো চালটা, যেটা আমি অলরেডি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আমি এখানে 500 গ্রাম চালকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে আপনাদের একবার মিশিয়ে নিতে হবে। চালটা দেওয়ার পরে নুনটা একবার অবশ্যই চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে অ্যাড করে দেবেন। তারপর আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না চালটা প্রায় 80% মতো কুক হয়ে যাচ্ছে।
এত কম মশলায় ও কম উপকরণে এত সুস্বাদু পোলাও বানানো যেতে পারে সেটা কিন্তু আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তাই একবার আমার কথা মতো পোলাওটাকে বানিয়ে দেখুন এই প্রসেসে, দেখবেন দারুণ স্বাদ হয়। রাইসটা এখানে দেখুন প্রায় 80% মতো অলরেডি কুক হয়ে গেছে। তাই এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পুদিনা পাতা, তারই সাথে সামান্য একটু ধনে পাতা, গার্নিশের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর সবশেষে 1 চা চামচ মতো ঘি। আর ঘিটা দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিন বেরেস্তা, যেটা আমি অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছি। বাস তারপর এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন 8 থেকে 10 মিনিটের জন্য। এই সময় কিন্তু ফ্লেমটা আপনাদের একদম লো রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি এখানে গ্যাসটাকে এবার বন্ধ করে দিচ্ছি আর তারপর এইভাবে রেখে দিচ্ছি আরও 10 মিনিট রেস্টিংয়ে। এবার 10 মিনিট রেস্টিংয়ে থাকার পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন পোলাওটা এখানে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি আপনাদের পোলাওটাকে একটু কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরেও হয়েছে। আর এপাশে আমি আপনাদের আলুটাকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টলি নরম হয়েছে। ব্যাস এবার এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।